জাপানের ওসাকা বিমানবন্দরে গত ৩০ বছর ধরে একটি লাগেজও হারায়নি। অথচ বাংলাদেশে প্রতিদিনই এমন কোনো দিন নেই যে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে লাগেজ না হারিয়েছে। জাপানের বিমানবন্দরের শ্রমিকরা তো টাকার বিনিময়ে কাজ করে, আর বাংলাদেশে তো টাকার বিনিময়ে কাজ করে। জাপানের শ্রমিকরা তো কোনোদিন দায়িত্ব অবহেলা করে না, তাহলে বাংলাদেশের শ্রমিকরা কেন দায়িত্ব অবহেলা করে? আসলে বাঙালির জাতিগত অভ্যাস এটা। বিভিন্ন অবহেলার মাধ্যমেই বাংলাদেশ চলে। যেই প্রবাসীরা এত কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, আর সেই প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টে এসে ভালো সার্ভিস পায় না, তাদের লাগেজপত্র জিনিসপাতি হারিয়ে যায়। বাংলাদেশের প্রবাসীরা পরিবার পরিজনের জন্য সামান্য কিছু জিনিসপত্র এনেও তা সঠিকভাবে তাদের দিতে পারে না, কারণ বাংলাদেশের এয়ারপোর্ট থেকে লাগেজ হারিয়ে যায়, চুরি হয়ে যায়, উধাও হয়ে যায়। এটা দায়িত্বে গাফিলতি করা ছাড়া আর কিছু না। এই যে দেখেন, গত শুক্রবারে যে একটা বিমানের চাকা খসে পড়লো, এটা কি দায়িত্ব অবহেলার জন্য হয়নি? এটা অবশ্যই দায়িত্ব অবহেলার জন্য হয়েছে। বাংলাদেশের বিমানবন্দরে যারা দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন, যাতে পরবর্তীতে এই ভুল না হয়, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেন লাগেজ আর না হারায়। তাহলে সুনামের সহিত বিদেশ থেকে পর্যটক আসতে পারবে আমাদের বাংলাদেশে, এবং প্রবাসীরাও ভালো সার্ভিস পাবে।